এটাই সবথেকে বেশি স্পেশাল। তো বড় ফ্লেয়ার না, আমার খুব ভালো লাগে এরকম ঘেরওয়ালা জামা পরতে। ওলা ঝোলা নিয়ে এসো, এবার সবাই অপেক্ষা করছে। একটুখানি বড় কিছু ইয়ারিং হবে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। শুরুতেই আজকে তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ বলবো, কারণ আজকের এই স্পেশাল ডেটা মনে রেখে তোমরা প্রত্যেকে আমাকে উইশ করেছো। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা, যে আমরা কেউ কাউকে চিনি না, কিন্তু তোমাদেরও আজকের এই দিনটা মনে আছে। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে দেখলাম সৌরভ গেল আগে কিচেনে, চা বানিয়ে নিয়ে আসলো। তো এটাও আমার কাছে খুব স্পেশাল, কারণ দেখো গিফটস, ডেকোরেশন, কেক কাটিং এগুলো ঠিক আছে, কিন্তু আজকে সকালে যে ওর মনে হয়েছে না সৌরভকে সকাল সকাল আর কিচেনে ঢুকতে হবে না, আমি গিয়ে চাটা বানাই। তো আজকে ঘুম ভাঙলো আমার দিদার ফোন কলে। দিদা উইশ করার জন্য কল করেছিল, আর দাদা ভিডিও কল করেছিল, মামুনি, দিদি সবাই ফোন করেছিল। খুব ভালো লাগে এই দিনটা, যদি সবার সাথে সেলিব্রেট করতে পারতাম আরও বেশি ভালো লাগতো। লাস্ট ইয়ারের কথাও খুব মনে পড়ছে, মামুনি অনেক কিছু রান্না করে আমাকে খাইয়েছিল। তো এই আর কি, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আবার কলকাতায় যাবো, সবার সাথে দেখা হবে। আর কালকের ডেকোরেশনটা এত ভালো লেগেছে, সকালবেলা উঠেই আগে আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি, কি ভালো লাগছে দেখো ব্যাকগ্রাউন্ডটা। আজকে আমাদের প্রথমে প্ল্যান ছিল যে বাইরে কোথাও একটা লাঞ্চ করবো, বাট সৌমি বললো যে কালকে পিৎজা খাওয়া হয়েছে, আজকে আবার বাইরে লাঞ্চ করার দরকার নেই। আমি ঠিক আছে, বাড়িতেই কিছু বানাচ্ছি, বাট আমি রান্না করব। তো সেই কারণে বাজার করতে চলে এসেছি, বাজার করব, কিছু মাছ নেওয়ার প্ল্যান আছে। আর সৌমি বলে দিয়েছে যে ঠাকুরের জন্য ফুল মিষ্টি দিতে, সেটাও নিয়ে নেবো, নিয়ে বাড়ি ফিরবো। আর কী রান্না করি দেখা যাক, বাট নিজে রান্না করবো এইটুকু বলতে পারি। তো ফুলটা আগে নেবো, তারপর মাছ নেবো, তারপর বাড়ি। আজকে আমার কিচেনে ঢোকা মানা, স্যার আজকে পুরো সামলাবে, দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। প্রথমে বসিয়ে দিচ্ছি আমি মুগের ডাল, তো মটরশুঁটি দিয়ে মুগের ডালটা হবে, তারপর কি হবে সেটা তোমরা দেখতেই পাবে। না, আমার জন্মদিনে অ্যাকচুয়ালি শুক্তো পায়েস, মানে বাঙালিতে যেটা আছে না যে শুক্তো পায়েস করতে হবে, ওরকম কিছু হয় না। কারণ আমাদের বাড়িতে একটা নিয়ম আছে কি মেয়েদের জন্মদিন করতে নেই, তো সেই কারণে শুক্তো পায়েস ছাড়া বাদ বাকি যা হওয়ার সেগুলো হবে। খুব বেশি হাইফাই মেনু নয়, বাট স্টিল হ্যাঁ বাড়িতে বানানো কমফর্ট ফুড তো বটেই। আমাকে রান্না করতে হচ্ছে না, এর থেকে কমফোর্ট আর এর থেকে মজার আর কিছু হতেই পারে না, এটাই সব থেকে বেশি স্পেশাল। তো আমি এখন হেলথ ড্রিঙ্ক খাচ্ছি, রিল্যাক্সে আছি, আজকে আমার জন্মদিন বলে কথা। পা তুলে আছে, তো মাটিতে পা পড়ছে না। আজকে গিফট আনতে যাবে তো নাকি? হ্যাঁ, সে তো যেতেই হবে, আর কি বলো, পয়সা কড়ি দেওয়া হয়ে গেছে, আর ওখানে ফেলে রাখার কোনো মানে আছে? ফোন করেছিল যে রেডিও হয়ে গেছে, যাবো আজকে আনতে। আমাদের বাড়িতে কারোর যদি বার্থডে থাকে মোটামুটি 2-3 দিনের জন্য আমাদের ব্রেকফাস্ট সর্টেড। অ্যাকচুয়ালি দুজন মাত্র মানুষ, কেকটা আনা হয়, খেতে তো হবে, তো কেক দিয়ে আজকে ব্রেকফাস্ট হচ্ছে। সৌমি আমার মাসির জন্য প্যাক করে রাখলো একটু কেক, মাসিকেও দেবে, মাসির ছেলে, তাই তো? মাসিরা অ্যাকচুয়ালি এই সর্ষের তেলটা খায় না, কিন্তু মাসির খুব পায়ে ব্যথা হয়েছে, তাই একটা বাড়ি থেকে ওকে বলেছে যে সর্ষের তেল গরম করে পায়ে লাগালে পায়ের ব্যথা কমবে। তাই আমার থেকে একটু নিয়ে যাচ্ছে সর্ষের তেল, বলছে দিদি থোড়া করকে দো, क्योंकि ये স্মেল मुझे अच्छा नहीं लगता है। হ্যাঁ, মাসিরা বলছে সর্ষের তেলের গন্ধটাই নাকি সহ্য করতে পারে না। আর আমাদের এই গন্ধটা না হলে মনে হয় রান্না হবে কি করে, ঝাঁজ চাই। আমি কিন্তু ব্যাচেলার লাইফে মন্দ রান্না করতাম না, আমার যারা রুমমেট ছিল তারা কিন্তু আমাকে প্রশংসাই করতো। যদি একটু অনভ্যাস হয়ে গেছে, তাই পেঁয়াজটা ভাজতে গিয়ে একটু বেশি লাল হয়ে গেছে, বাট ওইটুকু অ্যাডজাস্টমেন্ট তো চলতেই পারে। তো আজকে আমি বানাচ্ছি এখানে একটা চিংড়ি মাছের রসা, এটা আমার মা খুব ভালো বানায়, সর্ষে পোস্ত বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করবো, তারপরে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেবো, খেতে ভালোই হবে আশা করছি। তো পেঁয়াজটা দেখতে পাচ্ছ একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি সর্ষে পোস্ত বাটাটা অ্যাড করে দেবো। না, দেখতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। আর আমি দেখতে পাচ্ছি ডাল রেডি হয়ে গেছে, ভাজাভুজি প্রিপারেশন চলছে, তাই তো? আমি কিন্তু গোল গোল আলু ভাজা খাবো। হ্যাঁ আচ্ছা, আমি জানি তুমি যে গোল গোল আলু ভাজা খেতে বেশি প্রেফার করো, তবে একটা কথা আমি বলবো যে সৌমি তোমাদেরকে রান্না দেখায় না, মানে রান্না শেয়ার করে, এটা কত বড় একটা টাফ জব সেটা আমি আজকে বুঝছি। দেখো কত ঝপাঝপ রান্না হয়ে যাচ্ছে, কিন্তু যখন দেখাতে হয় না, ক্যামেরায় শুট করতে হয়, অনেক বেশি সময় টাইম লেগে যায়। মানে এই সব রান্না করতেই হয়তো দেখে যাও 1.5-2 ঘন্টা লেগে যেত। না মানে সৌরভ কিন্তু সব কাজটা গুছিয়ে করে, দেখো রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে। ঠিক আছে না মানে আমি বলতে চাইছি ডেলিভারি দেবে না, আমি বলতে চাইছি মাঝে মাঝে তুমি কিন্তু করতেই পারো, দেখো অভ্যাসটা থাকা ভালো আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না। জন্মদিন বলে কথা, তো একটা নতুন ড্রেস আজকে পরলাম, বিবার থেকে অনেকদিন আগে এই ড্রেসটা নিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, তো পরা যেহেতু হয়নি ভাবলাম যে আজকে শুভ দিন বলে কথা পরে ফেলা যায়। তো পুজো দিয়ে নিয়েছি, সৌরভের রান্না হয়ে গেছে, সকালবেলা কেক খেয়েছি, তো হেভি জোর খিদেও পেয়ে গেছে। আর বাইরে একটা আওয়াজ তোমরা কনস্ট্যান্টলি পাবে, কারণ একটা না কনস্ট্রাকশনের কাজ চলছে, তোমাদের দেখিয়েছিলাম না আমাদের বেডরুমের থেকে দেখতে পাওয়া যাচ্ছে, তো ওটাই মনে কিছু একটা ড্রিলিংয়ের কাজ করছে, তাই খুব আওয়াজ।
তো চলো এবার লাঞ্চটা সেরে ফেলা যায়। এই ড্রেসটা না দেখতে খুব সুন্দর, মানে এই পার্পল কালারের ড্রেস আমার একটাও নেই, তো এত লং ফ্লেয়ারটা খুব ভালো। চলো কি খবর, কতদূর? হ্যাঁ হয়ে গেছে, অলমোস্ট ডান। লিশিয়াস থেকে এই চিকেন আলাকিফগুলো নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম কালকে স্ন্যাক্সে খাবো, বাট সেটা আর হয়নি, লেট হয়ে গেছিলো, তো আজকেই এটা খাওয়া হবে। তাহলে কি 3 রকমের ভাজা হয়ে যাচ্ছে? এখানে 2 রকমের ভাজা আছে আর ঢেঁড়স ভাজা আছে, আর তার সাথে এই চিকেন আলাকিফ। একদম আয়োজনের কোনো ছুটি নেই। না না, দারুণ। আর এটা তো হেভি দেখতে হয়েছে। চলো লেটস স্টার্ট। একদম দারুণ মেনু আজকে। 3 রকমের ভাজা, ডাল আর চিংড়ি মাছ আমার সত্যি খুব ফেভারিট, তো এটাও খুব ভালো হয়েছে দেখতে, খেতে তো ভালো হবেই আমি জানি। থ্যাংক ইউ। চলো স্টার্ট করা যাক। এই যে গোল গোল আলু ভাজাটাও কিন্তু আমার খুব ফেভারিট। আমিও এখানে একেবারে নিয়ে নিয়েছি, দুজনে মিলে একসাথে খেয়ে নেবো এবার। তুমি চিকেন আলাকিফটা খেয়ে বলো কিরকম। আগে কখনো খাইনি এটা, আমিও খাইনি কোনোদিনও। Did you ever stop and think why spend too much time just getting ready? Let me be honest, I don't know one single thing that I haven't done to make you know. আজকে লাঞ্চ করার রেস্ট নিইনি, তাড়াতাড়ি করে যাচ্ছি, জিনিসটা আনতে হবে। অতটা আমার এক্সাইটমেন্ট নেই, কিন্তু সৌরভের যেহেতু অফিস আছে তাড়াতাড়ি শাক দিয়ে মাছ ঢেকো না, ঠিক আছে? কালকে সারা রাত ঘুমোতে পারিনি, কখন আনবো ছকছক করছে, ডাইজেস্ট হচ্ছে না আমার কোনো কিছুই, বুঝো, যতক্ষণ হাতে জিনিসটা পাচ্ছি। তো কালকে কি কি গিফট আমি পেয়েছি আমিও ইনফ্যাক্ট দেখিনি, এখনো আনপ্যাক করা হয়নি, তোমাদের সামনে আনপ্যাক করব। তো মেন জিনিসটা নিয়ে আসি, তারপরে একসাথে দেখিয়ে দেবো। আমি জানি তোমরা বুঝে গেছো, আমিও কালকে এডিট করার সময় বুঝে গেছি যে ভেতর কি কি আছে, কিন্তু মানে এক্সাক্ট জিনিসগুলো কেউ জানে না, সেটা আমিও দেখিনি, তোমাদের সামনে আমিও দেখবো না। তবে এইটা আমি কালকে দেখে নিয়েছি, কারণ এটা গিফট প্যাক করা ছিল না, ওয়েবসাইট থেকে নিয়েছো না। এটা ফ্র্যাগনেন্সটা অসাধারণ, আমারও দারুণ লেগেছে। এটা হচ্ছে কি বালি ফ্র্যাগনেন্স বলছে, দারুণ। তবে ওয়েবসাইটের এই কালেকশনে যে কটা ফ্র্যাগনেন্স ছিল মোটামুটি 80%-এরই গন্ধ খুব ভালো। বেরোনোর সময় আমি এখানকার হাউসকিপিং স্টাফেদের সাথে একটু কথা বলে গেলাম। পায়রার বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়ে গেছে, এবার ওদেরকে নিজেদের পথ নিজেকেই বেছে নিতে হবে। তো ওরা বললো এসে পরিষ্কার করে দিয়ে যাবে আর বাচ্চাগুলোকেও নিচে নামিয়ে রাখবে। সৌমি বলেছিল ও জন্মদিনের আগে না তাড়াতে, তো সেই জন্য আর কিছু বলিনি। আর পরশু দিন হচ্ছে কি বৃহস্পতিবার, তো কালকে বুধবার, কালকেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে একদম। না, আজকে আমার আউটফিট অফ দ্য ডেটা তোমাদেরকে দেখানোই হয়নি। দেখো কি সুন্দর এই বিবার ড্রেসটা, এত বড় ফ্লেয়ার না, আমার খুব ভালো লাগে এরকম ঘেরবেলা জামা পরতে। তো জানাবে ড্রেসটা কীরকম। চলো এবার বেরোনো যাক। তো আমি ভাবছি একটা যাওয়ার আগে এখানে ছবি তুলে নিই। আবার হ্যাঁ, পার্কটা খুব সুন্দর। পার্কটা সুন্দর না জামাটা সুন্দর? জামাটা সুন্দর। পার্কটা তো একই রকম আছে, রোজই সুন্দরই থাকে। গল্প করতে করতে দুজনে বেরিয়েছি, মনেই নেই যে বিলটা নিতে হবে। তো কিছুটা এসেছি, হঠাৎ করে মনে পড়লো যে বিলই তো নেওয়া হয়নি। ওদেরকে ফোন করলাম যে বিল কি আজকে লাগবে, বললো যে হ্যাঁ বিল লাগবে। তাই আবার গেলাম, দিয়ে এখন দেখাচ্ছে 26 মিনিট যেতে লাগবে। তো ভাবলাম কোথায় তাড়াতাড়ি করে চলে যাবো, সৌরভের অফিস আছে, আমাদের সব কাজে লেট হবেই হবে। মানে কি করে যে ভুলে গেলাম যেই কাজে যাচ্ছি সেটাই নিতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি ম্যাডাম এতটাই এক্সাইটেড না, কি যে করছে বুঝতে পারছে না, সব ভুলভাল করে ফেলছে কাজ। দোকানটায় অ্যাকচুয়ালি মেইনটেনেন্স চলছে, কি পাওয়া যাবে না? মনে হচ্ছে পাওয়া যাবে না। না না, ফোনে কথা বলা আছে অলরেডি, পাওয়া যাবে। স্পেশালি তোমাকে ঢুকতে দেবে আজকে, এমনিতে বন্ধ করে রেখেছে এরা। সেনকোর অ্যাকচুয়ালি লোকেশন চেঞ্জ হচ্ছে, ওরা ফার্স্ট ফ্লোরে ছিল, চলে যাবে গ্রাউন্ড ফ্লোরে, আর সব কিছু প্যাকিং হচ্ছে। তো সমস্ত কিছু খালি। ফাইনালি পেয়েছি। আর একটা কথা বলছিলাম না যে নিজেকে নিজে গিফট করা উচিত কখনো কখনো, তো ভাবলাম যে এবারে তো বড় ধাক্কা একসাথে লেগেছে, তো একটা স্কিম আমি করেছি, পার মান্থ কিছু টাকা আমাকে দিতে হবে সেনকোতে, তাহলে নেক্সট বছর এই সময় গিয়ে আমি নিজের পছন্দ মতন কিছু করতে পারবো, তখন অতটা একসাথে ধাক্কাটা লাগবে না, মানে আস্তে আস্তে নিজেও জমাতে পারবে আর ওরাও একটা বোনাস দেবে বলছে। তো সেটা ভাবলাম যে করে নেওয়াটাই বেটার হবে, তো সেইটাও করে ফেলেছি, মানে একটা রেকারিং ডিপোজিট স্কিম আর কি। তো চলো, ভালো পেয়েছি। This is a mistake, I know about tomorrow. I don't wanna fight no more, cause I don't feel the need no more, no. Just wanna make it stop. Maybe it's something in the water, or maybe we just hit the end of the road. Right now it doesn't even matter. আমরা সেনকো থেকে চলে এসেছি স্টারবাকসে। আজকে সৌমি ট্রিট দিচ্ছে আমাকে, লাঞ্চ করিয়েছি তাই জন্য ট্রিট। মানে ভাবছিল কতক্ষণে কাটবে, তো আমি বাইরে তো খেলো না, কি আছে ঠিক আছে, অন্তত পক্ষে কফিটা অন্তত খাই।
তো বাইরে খেলে কি তুমি বিল দিতে? হ্যাঁ দিতাম হয়তো। ও মিস করে গেলাম, সত্যি কথা। এটা কিন্তু পুরো কনসাল্ট করে ইনসাল্ট করলো। ছি ছি ছি, কিছু বলার নেই। স্টারবাকসের এই ফ্র্যাপাচিনোটা না এখন আমাদের রিসেন্ট ফেভারিট। এটা টানেই প্রতিবার চলে আসে। জাভা চিপস তোমরাও ট্রাই করে দেখতে পারো, খুব ভালো কিন্তু। It's too late not to let it go, and that's why কিছুক্ষণ হলো আমরা বাড়ি ফিরে গেছি, সৌরভের অফিস স্টার্ট হয়ে গেছে। তো কোথাও থেকে ঘুরে আসলে মানে এই সন্ধ্যেবেলার টাইমে তোমরা দেখতেই পাও আমি কিচেনে ছুটি চা বানানোর জন্য, কিন্তু আজকে চা খেতে দুজনেরই ইচ্ছা করেছে না, আমরা পেট ভরে কফি খেয়ে ফেলেছি। একটু পরে মেবি লেট করে চা খাবো। তো এই যে বেলুন দিয়ে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, আমি কালকেই বলছিলাম যে খুব ভালো লাগে জন্মদিনে বেলুন দিয়ে ডেকোরেশন, চাই কিন্তু এটা বিচ্ছিরি স্মেল আছে, মানে ওটা না বিরক্ত লাগে আমার, এর কাছাকাছি গেলেই ওই গন্ধটা আসছে। কালকে এগুলোকে সব কটাকে ফাটাবো আমি বসে বসে, মানে দায়িত্ব নিয়ে পাঠিয়ে দেবো, কারণ আজকে জন্মদিন মিটে গেল। তো সৌরভের অ্যাকচুয়ালি কল চলছে, সৌরভের কলটা হয়ে যাক, তারপরে ক্যামেরার পেছনে তো সৌরভকে চাই, কারণ যখন আমি এই সমস্ত গিফট খুলি বা তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তখন তো সৌরভ স্পেশাল টিপ্পনিগুলো চাই। এই দেখো এই গিফটসগুলো এখানেই আছে, তো কি আছে না আছে আমিও দেখবো, তোমাদের সাথেও শেয়ার করবো। আজকে সত্যি সত্যি অফিসের প্রচুর প্রেশার, ব্যাক টু ব্যাক মিটিং। আমি স্টারবাক্সে বসেও ইনফ্যাক্ট একটা কল অ্যাটেন্ড করেছিলাম। এখন বেজে গেছে 9:40। ভোলা ঝোলা নিয়ে এসো, এবার সবাই অপেক্ষা করছে। তবে ভোলার কিন্তু আজকে একটা ঝোলা নয়, অনেকগুলো ঝোলা। তোমরাও সবাই অপেক্ষা করছো কালকে রাত্রি থেকে দেখার জন্য। এবার তো দেখাবোই, তাই না? অবশ্যই সবার সাথে শেয়ার করবে, আর সবাইকে জিজ্ঞাসা করবে যে কিরকম লাগছে বলো, কিরকম লাগে। সবসময় আমাকে জিজ্ঞাসা করে, বুঝলে তো? মোটামুটি 50 বার জিজ্ঞাসা করে ফেলেছি কিরকম হয়েছে, কি ভালো লাগছে, ভালো লাগছে সৌরভ, ভালো লাগছে তো, সৌরভ ভালো লাগছে তো। এবার তোমরা বলছো, এক এক করে দেখো সব, তারপরে তোমরাই বলবে ভালো লাগছে কি খারাপ লাগছে। আমি তো দেখে নিয়েছি সবকটা গিফট, বাট সৌমি বা তোমরা সবাই আজকে সারপ্রাইজড হও আর কি। এই ঝোলাটায় কি কি আছে প্রথমে দেখিয়ে দিয়েছি, একটা অলরেডি দেখিয়ে দিয়েছি পারফিউমটা। তবে এবারের মেইন যেটা আমার প্রাপ্তি হয়েছে দেখো, কি ও এটা ভুল করে বিলটা রেখে দিয়েছে। আর তুমি ঘরের লোক, তোমাকে কি লোকানোর গো। আর এটা কি বলতো, ফর্দ নেক্সট ইয়ার তোমার সুবিধা হবে। দেখো রেখে দাও পুরো হিসাবটা দেবে এবার, পুরো গিফটগুলো দেখাই তারপরে হিসাবটা দিয়ে একদম পুরো ব্যালেন্স শিট হাতে ধরিয়ে দেবো। তো দেখো এই ইয়ারিংটা ওয়েবসাইট থেকে সৌরভ নিয়েছে, ভীষণ সুন্দর দেখতে। অ্যাকচুয়ালি আমি ভীষণ কনফিউজ ছিলাম, এইরকম টাইপের জিনিস আমি প্রথম কিনলাম একা গিয়ে। পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আর এটা খুব একটা কিন্তু হেভি নয়, তাই পরলেও মানে অতটা আনকমফোর্টেবল লাগবে না, খুব সুন্দর লাগছে। তো তোমরাও জানাবে এটা কিরকম হয়েছে। কালকে ভিডিওটা যখন আমি এডিট করছিলাম আমি বুঝে গেছি যে এই র্যাপ বক্সগুলোর মধ্যে কি থাকতে পারে, কিন্তু কিরকম প্রিন্ট বা কিরকম দেখতে হয়েছে সেটা তো দেখতে হবে, তাই না? তোমরা আর সৌমি পুরো একই নৌকায় আছো, একসাথেই দেখবে। জানি না পছন্দ হবে কিনা। সৌমি কিন্তু এই বিছানার চাদর সম্পর্কে ভীষণ খুঁতখুঁতে। অনেকদিন থেকে ফ্যাব ইন্ডিয়ার একটা বেডশিট নেওয়ার ইচ্ছে ছিল, আমি দিওয়ালির আগে গিয়েছিলাম, ভাগ্যিস নিইনি, তাই গিফটটা পেয়ে গেলাম। না ভাগ্যিস নাওনি না, ভাগ্য যদি নিয়ে নিতে তাহলে হয়ে যেত, আমার পয়সাটা বেঁচে যেত গো। ওই জন্য তো আমার দিক থেকে ভালো হয়েছে না। ধনতেরাস দেবী তোমার উপর পুরো সুপ্রসন্ন ছিল, দেখো কিনতে দেয়নি তোমাকে, তোমার পয়সা বাঁচিয়ে দিয়েছে। তো এই প্রিন্টটা আমি নিয়েছি। এটা কাজটা একটু জংলা আছে, বাট আমার খুব ভালো লাগলো। এটা ইয়েলো আর গ্রিন আর হোয়াইটের কম্বিনেশন, আর হোয়াইট কালারের পিলো কাভারগুলো আছে। তো আমি ভাবছিলাম আমি কিনবো, কেন আমি শুনেছিলাম যে খুব ভালো হয় ফ্যাব ইন্ডিয়ার বেডশিট। যারা ফ্যাব ইন্ডিয়ার হোম সেকশনটা চেক করেছে তারা জানবেই যে ওদের জিনিসগুলো এত ইউনিক হয়। তো ভালো হয়েছে, খারাপ হয়নি, পছন্দ ভালোই করতে পেরেছো, আমার সাথে থেকে শিখে গেছো আসলে। সেটাই, কোয়ালিটিটাও খুব ভালো, পছন্দ মানে ডিজাইন তো ঠিক আছে, কোয়ালিটিটাও ভীষণ ভালো। তো এটা আজকে পাতা হবে নাকি কালকে? আজ নয় কাল। আচ্ছা এটার মধ্যে কি আছে তোমরাও জানো, আমিও জেনে গেছি, কফি মাগ, কিন্তু কিরকম দেখতে সেটা এবার দেখতে হবে। দেখো কফি মাগগুলো এরকম দেখতে, আমরা যদিও চা খাই তাই এটা চা মাগ না, কালারটা বেশ সুন্দর হয়েছে। তবে নিজের জন্য কিন্তু একটা এনেছে, অবশ্যই একই কাপে চা খাবো নাকি, দুজনের জন্য এনেছি। তবে এগুলো যেহেতু হ্যান্ডমেড তাই ডিজাইনটা একটু 19-20 আছে। ওনারা বললেন এটা হয়েই থাকে, দুটো একদম সিমিলার আপনি পাবেন না। দেখতে ভালো হয়েছে। না না তুমি নিশ্চয়ই ঠিকঠাক আনতে পারো। না একদম ঠিকঠাক এনেছি, তুমি গিয়ে চেক করে নিও। সৌরভ আগে থেকে আমাকে বলে দিয়েছিল যে এবারে জন্মদিনে সোনা নিতে পারো, তো কি নেবে ভেবে রেখো। আমি ভাবছিলাম যে কতটা কোপ বসাবো, কি নেওয়া যেতে পারে। আর আগেও তোমাদেরকে আমি বলেছি যে আমার বিশাল গয়নার কালেকশন সেরকমটা নেই, তো কিছু শখ আছে যে হ্যাঁ এটা করাবো ওটা করাবো, সেই কারণেই আজকে আবার একটুখানি ডিপোজিট করে এসেছি। প্রত্যেক মাসে অল্প অল্প টাকা দিয়ে বছরের শেষে একটা কিছু নেওয়া যেতে পারে। তো আমার একটাই ঝোলা ইয়ারিং, তো ভাবলাম যে শাড়ি টাড়ির সাথে পরলে মানে ঝোলা ইয়ারিংটাই ভালো লাগে।
তো একটুখানি বড় কিছু ইয়াররিং হবে যেটা পরলে আর অন্য কিছু পরতে লাগবে না। তো ফাইনালি সেনকো থেকে এই ইয়াররিংটা নেওয়া হয়েছে। অনেক ট্রাই করেছিলাম সেদিনকে, জানো তো, মানে কান ব্যথা হয়ে গেছে। তো লাস্টে গিয়ে এইটা দুজনেরই পছন্দ হয়েছে। আর সৌমি বলছিল একটু ছোটোর মধ্যে কিছু নিতে, বাট আমি কি ভাবলাম বলো তো, ছোট তো নিয়ে নেবে, তারপর বাড়ি এসে বলে ছোট হয়ে গেল না তো, ছোট হয়ে গেল না তো, তাই জন্য আমি ডিসাইড করলাম না, এটাই একদম পারফেক্ট সাইজ। একদম একদম দারুণ হয়েছে দেখতে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই বলবে কিরকম হয়েছে। আর সেদিনকে তোমরা অনেকে গেস করেছো আমি বুঝি ওই সীতাহারটা নিয়েছি, ওটার দাম 2.5 লাখ টাকা ছিল। মানে ওটা যদি কেনা হতো না, আমাকে স্ট্রেচারে করে বাড়ি আনতে হতো, নিজের পায়ে হেঁটে আসতে পারতাম না গো, সত্যি বলছি। না ওটা ঠিক আছে, ওটা পরে দেখা যাবে, পরে হবে, কিন্তু একটা একটা করেই তো হবে, তাই না? এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি, তাহলে তোমরা আরো বুঝতে পারবে। Come pick me up 'cause I just wanna see the light. I wanna be weightless. Teach me to fly. I won't be. দেখো ইয়ারিংটা পরে কিরকম লাগছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব যে হেভি সেরকমটা নয়, 14 গ্রাম সামথিং আছে। আমি দামটা বলছি না, কারণ কেউ যদি কিছু গিফট করে সেটা দামটা বলাটা আমার মনে হয় না খুব একটা ভালো দেখায়। তো পরে আমি কোনোদিনও বলে দেবো, আজকের ভিডিওয়ে বলছি না, কারণ যে গিফট দিয়েছে সে ক্যামেরার পেছনেই দাঁড়িয়ে আছে, বুঝলে তো। তো অবশ্যই জানিও কীরকম লাগছে। আমার তো মনে হচ্ছে এই ইয়ারিংটা পরলে গলায় কিছু হেভি না পরলেও চলবে। এটা একদম যে ট্র্যাডিশনাল সেরকমটাও নয়, মানে সিফন শাড়ি টাড়ি, মানে একটুখানি স্টাইলিশভাবে যদি তুমি সাজো তাহলেও ভালো লাগবে, আবার যদি তুমি ট্র্যাডিশনালি সাজো তাহলেও কিন্তু ভালো লাগবে। আমি দুটো ভেবেই নিয়েছি, প্রথমে ভেবেছিলাম ঝুমকা নেবো, কিন্তু এটা পুরোপুরি ট্র্যাডিশনাল হয়ে যেত। তো সেই সব বিচার বিবেচনা করে এই ইয়ারিংটাই নেওয়া হয়েছে। আর এই ইয়ারিংটা কিন্তু সৌমি আজকে খুলবে না, পরে থাকবে, তাই তো? না না, পরে থাকবো না, তুলে দেবো, কিন্তু আমি সুযোগ খুঁজবো কবে এটা পরা যেতে পারে। আমাকে যখন আজকে আনতে যাচ্ছে জিজ্ঞাসা করছে, ইয়ারিংটা তো নিলাম কিন্তু পরবো কবে, কি অকেশন আছে, কারোর বিয়েটি আছে সামনে। খুব পছন্দ হয়েছে। তো চলো, জন্মদিন ভাইস এন্ডস হিয়ার। হ্যাঁ, তোমাদেরকে দেখানো হয়নি, রিসলেটটাও কিন্তু আমি পরে ফেলেছি, খুব সুন্দর লাগছে, সবাই বলছে খুব ভালো হয়েছে। আর আমি ঢ্যাঁড়সের একটা ভাজি বানিয়েছি, সৌরভের অফিসের অ্যাকচুয়ালি কাজ আছে, বলেছিল কিছু বানিও না, যে না বানিয়েই নি, কারণ বাইরের খাবার খেতে ইচ্ছা করছে না। এর সাথে রুটি আর মিষ্টি গোপালকে বুঝে দিয়েছিলাম। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ইয়ারিংগুলো বা গিফটগুলো কীরকম লেগেছে সেটাও জানিও। আর একটা মেন গিফট দেখানো হয়নি, এই দেখো এখনও পাঁচটাই পড়ে আছে। এখন একটা ভাবছি আরামসে বসে খাবো, তারপরে ডিনার। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। Could somebody wake me up? I don't wanna be here and let the world pass me by. Yeah. I just see your face where